অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতিমালা কার্যকর হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ভিসা ফি দ্বিগুণ হওয়া, বয়সসীমা ৩৫-এ নামিয়ে আনা এবং বাংলাদেশকে সর্বোচ্চ নজরদারির তালিকায় রাখায় ভিসা পাওয়া এখন অনেক কঠিন। নিয়ম না মানার প্রবণতা এবং কঠোর অভিবাসন নীতির চাপে পিষ্ট শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। অস্ট্রেলিয়া সবসময়ই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার অন্যতম প্রধান গন্তব্য, কিন্তু ২০২৬ সালের শুরু থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালা সেই স্বপ্নে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ভিসা ফি দ্বিগুণ হওয়া থেকে শুরু করে নজরদারির ক্যাটাগরিতে বাংলাদেশের অবনমন, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শিক্ষার্থী। কেন এই কড়াকড়ি, আর বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎই বা কি? অস্ট্রেলিয়া সরকার তাদের অভিবাসন নীতিতে আমূল পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী পড়াশোনা পরবর্তী অস্থায়ী স্নাতক ভিসার ফি $2,300 থেকে বাড়িয়ে $4,600 করা হয়েছে। পাশাপাশি আবেদনের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশকে এভিডেন্স লেভেল 1 থেকে লেভেল 3-এ নামিয়ে আনা হয়েছে। এর ফলে এখন আবেদনকারীদের ভিসা পেতে অন্তত বিস্তারিত আর্থিক সচ্ছলতার প্রমাণ এবং উন্নত ইংরেজি দক্ষতার সনদ দাখিল করতে হচ্ছে। সিডনি বা মেলবোর্নে থাকা শিক্ষার্থীরা বলছেন, উচ্চ টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই বাড়তি ভিসা ফি যোগ হওয়ায় তারা দিশেহারা। ২০,০০০-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর একটি বড় অংশ স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখলেও নতুন নীতিমালায় সেই পথ এখন কণ্টকাকীর্ণ। তবে কেবল সরকারের কঠোর নীতিই নয়, কিছু শিক্ষার্থীর নিয়ম না মানার প্রবণতাও পরিস্থিতি জটিল করেছে। পড়াশোনা বাদ দিয়ে অতিরিক্ত সময় কাজ করা এবং ঘন ঘন কোর্স পরিবর্তন করার ফলে পুরো কমিউনিটি এখন কড়া নজরদারিতে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীরা যদি ভিসার শর্ত পালনে সচেতন না হয় তবে এই সুযোগগুলো আরও সংকুচিত হয়ে পড়বে। অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক শিক্ষাকে অর্থনীতির স্তম্ভ বললেও অভিবাসন নিয়ন্ত্রণে তার সরকার এখন আপোষহীন। পরিবর্তিত এই পরিস্থিতিতে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই।